যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল আমি টেরও পামু না। তীর ইমরা থেকে 2 গোমরাদা বাইরে গেছে মাওলা আলীর পায়ে কদম মুবারকে। এমরা থেকে সালাতের সময় খুলছে, তাইলে তার সালাত কত গভীরা ছিল। আর আমাগো এহেনে ওরে বাবারে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, আজান বন্ধ রাখবা, তখন আবার করবেন জুলুম করে না। যার যার ধর্ম শেষে করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমার টালে আমি আছি, তুমি মানো না, তোমার টালে তুমি থাকো। তুমি কেন জোর করে আইছো? কয় এটা আমার দায়িত্ব। এই আজকে যে চরমনায় যে ফোন দিছিল আমারে, কয় কি যে এটা আমার দায়িত্ব, আপনার হেদায়েত কর, সাবধান করে। তাই আমাকে এই দায়িত্ব কে দিল? কয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে ইন্না লিল্লাহ। কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে? তখন আর কথা কয় না। আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ফোন করে বকাবকি করবেন না। আল্লাহ রসুলরে দায়িত্ব দেয়, আল্লাহ ওলিরে দায়িত্ব দেয়, আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য। আর ওলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা বড়ায় না। ওলি নবী রসুল রায়া মুর্শিদে ধ্যান শিখায়, দাইমি সালাত শিখায়। কি বারজাকে শাইখ, তাসাব্বুরে শাইখ, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। এই দাইমি সালাত করাইতে করাইতে, হাকিকি সিয়াম করাইতে করাইতে, যাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়, মুমিনে পরিণত করে। তো এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই, আমরা যেন মিসকিনকে দেই, আমরা যেন যারা বন্দী তাদেরকে দেই, আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই, মুসাফিরকে দেই। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই, কোনো ফতুয়ার প্রয়োজন নাই, কোনো এজমা কিয়াসের প্রয়োজন নাই, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, বাংলা অনুবাদ সবাই পড়বেন, দেখবেন যে এইখানে যাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে। এখন আপনি আপনার সম্পদ দিলেন, এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনদিন? মানুষে দোয়া করব, মানুষকে দিবেন। হাকিকি যাকাত দিতে হয় আপন মুর্শিদকে, হাকিকি যাকাত দিতে হয় আপন রসুলকে, হাকিকি যাকাত দিতে হয় আপন নবীকে, হাকিকি যাকাত দিতে হয় রব্বুল আলামিনকে। আর মেজাজি যাকাত, যেটা মালের যাকাত, সেই যাকাত দিতে হয় কাকে? এই 6 জায়গায়, গরিব, দুঃখী, মুসাফির, যারা সাহায্য প্রার্থী, যারা বন্দী, এদেরকে এই 6 জায়গায় বইলা দিছে আল্লাহ রব্বুল আলামিন। আর হাকিকি যাকাতে কোনোদিন সম্পদ নাই, হাকিকি যাকাতে আছে আমিত্ব। আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে, মুর্শিদের ইচ্ছাকে ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। সেই ইচ্ছাটা কোনটা? মূল, মূল, মূল অনেক গভীরে। মূল দেখা যায় না, ডালপালা কাণ্ড সব দেখা যায়। একটা গাছের দেখেন না কাণ্ড দেখা যায়, ডালপালা দেখা যায়, মূল দেখা যায়। ছোটখাটো কথার লেগে ওইটা মূল না। মূল যেটা, মূল সেটা কি? এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি, আমি কি করি। সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই। আমি পান করা কোথাও থেকে শিখে আসি নাই, কিন্তু আমাকে খাওয়া শেখানো হয়েছে। আমি যে খাই, চাবাই, এটা আমাকে আমার আম্মু, আমার আব্বু, আমার আত্মীয় স্বজন শিখাইছে। কিন্তু আমি যে পান করি, এইটা কেউ শিখায় নাই। জগতে কোনো মানুষ নয়, শুধু কোনো জীবী, কোনো প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে, পান করতে শিখন লাগে না। ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না। প্রস্রাব করা, এটা ট্রেনিং সেন্টার থেকে হিগায় না, কেউ হিগায় না। প্রস্রাব করো, জন্মের পরে অটো হয়ে যায়। পায়খানা করা, এটাও অটো। তারপরে ক্ষুধা লাগলে শিকার বারণ লাগবে, এটাও কেউ হিগায় দেয় না। জাব্বা ক্ষুধা লাগলে অ্যালার্ম বাজায় শিকার দিও না, ক্ষুধা লাগলেই শিকার দিব। কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে, সেই জায়গাটা দেখতে হবে। এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই, নিজের ভিতরের গবেষণা নাই। মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে, না দানে মুমিন পরীক্ষা করে। কয় আমি গেছিলাম ওই দরবারে, পিসাবদের দেখছি,
বাও না, পরীক্ষা করছি, বাও না। তুমি শয়তান লইয়া মুমিন রে পরীক্ষা করবার গেছে। শয়তানে মুমিন পরীক্ষা করে, অহনে যেরকম শয়তানে বেজাল জিনিস বেইছে ইমানদার সাথে। হ্যাঁ, পাকা শয়তান, পাকা সুর। এই পাকা সুরে অহনে মুমিন রে কয় কি, আপনার আকীদা করলে ভালো না, আকীদাটা জানি কিরকম। হ্যাঁ, ঠিকই তো কইছ, তোর আকীদা হইল চুরি, আর মুমিনের আকীদা হইল সত্য বলা। সত্য সহ্য করা অনেক কষ্ট। সত্য কে সইয়া পারে? সত্য শোনা সহজ, সত্য বলা সহজ, সত্য মানাও সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সবাই সত্য শুনি, সত্য বলি, সত্য সামথিং মানি, কিন্তু সত্য ধারণ করতে পারি না। এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি। আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি, আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি, ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি। আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি। মূল বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমার মূল কি, মূল খুঁজে না গে। এজন্য খালি উপর দিয়া দরবার বল লইছেন, মূলে আহ, মূল দেহ। তো কাজে কেউ রে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হয়েছি কিনা, দয়াল যেন আমাকে মানুষ করে। আমি শুধু এই কথাটুকু বললাম, এর জন্য আমি কারো নাম নিতাম না। যেহেতু তুলনা করছে, আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুরিদ ছিল 9 বৎসর, ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন। আমি মিডিয়ায় বলতেছি, তারা জানে। ওইখানে শুধু অনুষ্ঠানের ভরপুর, মূল নাই। প্রথম যেখানে ছিল 14 বছর খলিফা ছিল, মূল নাই। কবরে ঢুকেছে, সারা জীবন খালি কাঁদছে, আল্লাহ আমি তোমারে চাই। যাই নামাজে বৈশা মিম্বর, আল্লাহ আমি তোমারে চাই, আমি আর কিছু চাই না, আমি তোমারে চাই। তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও। সর্বক্ষণ কাঁদছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, শুধু পড়ে নাই, পড়াইছে। 28 বছর খতিবগিরি করছে, ইমামতি করছে 28 বছর। তাহাজ্জুদ পইরা কাঁদছে, রাতভর আমল করছে, কাঁদছে, আমি তোমারে চাই। তারপরে এইখান থেকে 9 বছর দেওয়ানবাগে ছিল, সেখানে একই কথা, কিন্তু ইবাদত কইরা তৃপ্তি পাই না, মুতমাইন হয় না। ইবাদত তো কম করি না, কিন্তু তৃপ্তি তো পাই না। সালাত তো করি, তৃপ্তি তো পাই না। সালাতের সময় মন দৌড় পারে কা, খালি খুঁজতো। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মারেফতের গোপন কথা। যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারেফতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে, আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে, পড়ছে আর কাঁদছে, পড়ছে আর কাঁদছে, আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে, এই মহামানবকে দেখতে যাইতে হবে। ইনি কি লেখছে, কি করছে, দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে। আয়সা বলছে, দয়াল আমি সারা জীবন শুধু এই খুঁজছি, কিন্তু পাই নাই, আপনি কি লেখছেন বাবা? তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল, বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা? বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া, আপনার মধ্যে আপনি লাজবাব, কিন্তু 2টা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে, যাহা আমি আমার জীবনে পাই নাই। আমি অনেক কিতাব পড়ছি, কোরআন হাদিস পড়ছি, কিন্তু আমি পাই নাই। সেই 2টা জিনিস কি? প্রথমটা হইল পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও, যেই পর্যন্ত তুমি সত্য না পাও। তোমার মূল হলো সত্য পাওয়া। আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া, সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময়কার জন্য নয়, পীর সব সময়কার জন্য নয়, একমাত্র জবরুত মুকাম পর্যন্ত পীর থাকে। যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়ে যায়, তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া, শয়তান চলে যায় বাম দিক দিয়া। তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। পীর সব সময়ের জন্য না। জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই, কোনো ওলি আল্লাহ বলে নাই। আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা, যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না। কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর 2-1000 বছরে একবার আসে। তিনি দাতা জাহাঙ্গীর, দাতা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনি দেয় নাই। বাবা জাহাঙ্গীরের কাছে যে 2 হাত পাইতে চাইছে, সিন্ধুক উপত্যা কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর। তখন আমার বাবাকে বলল, বাবা কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আমি
কি আমি সত্য না মিথ্যা, আপনি আমাকে একটা পরীক্ষা করেন। আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন 4 মাসের। আমার কথা মতো, আমার দেওয়া ওজিফা মতো আপনি একটি মুরাকাবা মুশাহেদা করেন। আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল সেইখানে একটা সাধনা করেন, ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তাই না? বলে জি। তখন যখন 4 মাসের সাধনা করছে, আমার বাবা জাহান বলেছে, হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য সত্য সত্য, বাবা জাহাঙ্গীর সত্য। বাবা জাহাঙ্গীর বলেছে, তোমার পীর কামেল কিনা, তুমি 3টা সাধনা করো, টের পাওয়া যাইবে। 4 মাসের 3টা সাধনা, আর নইলে 1 বছরের একটা সাধনা করো, টের পাওয়া যাবে কামেল না কামেল না। সারা জীবন ঝুইলা থাকুন লাগবো না, 1 বছরেই টেস্ট করো, টের পাইবা। যদি রহস্য জগতের কিছু না দেহ, ফুল স্পিরিটে ইউ টানলে বাইকে যাইবা, ফুল স্পিরিটে বাগবা থেকে এলাও কদু খাইবার লেগে বইছে, বুঝছ? বাবা জাহাং আমার বাবাই কইছে 2 বছর একটা না, জীবনে কখনো ঘুমায় নাই, ঘরেও থাকে না, একটা জায়গা ছিল সে সাধনা করত। লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে অজু কইরা লইতে হবে, অজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম নেওয়া যাবে না। বলেছে কারণ সে আশিক, লা ইফতা আলা আশিকিন। বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে, আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এখান থেকেই চোখ বন্ধ কইরা চলে গেছে। বাস काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি কাফের প্রেমের আশিক, প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জীবন, পীর পূজাই আমার বন্দেগী, আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি পাই চাই কিছু না পাই, যে পীরের পূজা কইরা কাফের ফতোয়া পায় নাই, হ্যাঁ আবার পিসাব হয় কেমনে? বুল্লে শাহ কাফের ফতোয়া পাইছে, আমির খসরু কাফের ফতোয়া পাইছে, সবাই কাফের ফতোয়া পাইছে, তুমি কেমন পিসাব? মানছে কাফের কইব দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো। তার মানুষ কিসের মানুষ? আমি কাউকে ডরাই না, আমি আমার মুর্শিদকে ডরাই। এইটাই কাফের তো কইব, এইটা আমার গলার মালা। আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের